गुरुदेव अखंड मंडलेश्वर श्री श्रीमद स्वामी स्वरूपानंद परमहंसदेव श्रीपादपद्मे आज के सभार परम सम्मानित सभापति महोदय पाशे उपविष्ट अतिथिवृंद बांग्लादेशेर विभिन्न प्रांत थेके आगत आमार सतीर्थ मंडली मातृमंडली आमादेर सकलके दीप प्रहरे आमी आमार सश्रद्ध जयगुरु निवेदन करछि। महाराजेर सुदीर्घ बक्तव्येर परे तार विचार विश्लेषणेर कालक्षेपणेर समय आमारो नाई, आपनादेर बोध धैर्य नाई। तबे छोटो एकटा कौतुक गल्प बोलते चाই যে আমাদের এলাকায় একটা গ্রাম আছে, তার নাম হচ্ছে সামুদরিয়া। তো স্কুলের অবস্থা একটা ভালো ছিল না, সে একটা স্কুল ছিল ব্রিটিশ আমল থেকে স্থাপিত। তত মুসলিমরা তো অন্তত শিক্ষার দিকে পেছনে ছিল, মুসলিমরা তে ছিল। কোনো এক বছর ওখান থেকে 3 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিল, একজন পরীক্ষার্থী 3rd ডিভিশন কোনোভাবে পাস করে গিয়েছিল। তার এলাকায় শুধুজন একটা ছড়া কাটলো যে ডাঙ্কি স্কুল মাঙ্কি নয়, সামুদরিয়া স্কুল কিন্তু মন্দ নয়। পরীক্ষা দিয়েছে 3 জন, পাস করেছে একজন, তার নাম আলী হোসেন, আরও গিয়েছে 3rd ডিভিশন। মহারাজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের সংঘ সেবার মান কতটুকু সেই দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেলাম। আজকের সম্পাদক মহোদয় যে সুদীর্ঘ প্রতিবেদন প্রদান করেছেন, তার এই প্রতিবেদন প্রদান করার জন্য তাকে আমি সাধুবাদ জানাই, আমি শ্রদ্ধা জানাই। যিনি শ্রমসাধ্য বিষয় প্রতিবেদন তৈরি করা, আমি আরও খুশি হতাম তখনই যখনই যেহেতু প্রতিবেদন একটি সাংগঠনিক দলিল, এখানে ছকের মাধ্যমে যে আমাদের বিভিন্ন জেলায় যে অনুষ্ঠানসমূহ হয়েছে তার একটি হিসাব যদি পেতাম। কারণ প্রতিবেদন হচ্ছে সাংগঠনিকভাবে একটা সংক্ষিপ্ত, কিন্তু তার হিসাব নিকাশ থাকবে। সাহিত্যের সুযোগ এখানে খুব কম, আমি এখানে কিন্তু সাহিত্যের সুযোগ পাচ্ছি, এই জন্য সাধুবাদও জানাই। আমরা চেষ্টা করব যেন আমাদের 13টি অঞ্চল আছে, 13টি অঞ্চলে আমরা চাই সে সাংগঠনিক তাদের যে অবস্থানটা কোথায়, কতটুকু অনুষ্ঠান হলো, কতটুকু অনুষ্ঠান গেল, কে কতটুকু অনুষ্ঠান করতে পারলো, কিংবা কতটুকু পিছিয়ে আছে সামনে আছে, তা একটি পূর্ণাঙ্গ দলিল হলে আরও ভালো ছিল। উনি যে কয়েকজন লোক মৃত্যুবরণ করেছেন লিখেছেন, তবে শুধু তো নোয়াখালীতে নয় কিংবা কুমিল্লাতে নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও অনেক গুরুপ্রথারা মৃত্যুবরণ করেছেন। ওনারা অবগতির জন্য জানতে চাই, বাংলাদেশ অখণ্ড সংগঠন চট্টগ্রাম মহানগর শাখার ভূতপূর্ব সভাপতি শ্রী শশাঙ্ক শেখর দেওয়ানজি মহোদয় মৃত্যুবরণ করেছেন। উনি বিভিন্ন সময়ে বাংলাদেশ অখণ্ড সংগঠন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ছিলেন, এবং এর আগেও আরেকজন মৃত্যুবরণ করেছিলেন যে লায়ন মনোরঞ্জন দেবনাথ, বাস প্রায় বছরখানিক হয়ে যায়। এই দুজন লোকের নাম অন্তর্ভুক্ত করার জন্য আমি শ্রদ্ধেয় সম্পাদক মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে সবার কার্যসূচি অনুসারে আমরা প্রস্তুত হতে পারিনি। আমাদের লক্ষ্য রাখতে হবে নির্দিষ্ট সময় যে এজেন্ডা থাকবে, এজেন্ডা মাফিক আলোচনা করা। তাই যদি হয়ে যেত তাহলে প্রতি বছরে আমাদের এজেন্ডা কী ছিল, প্রস্তাবনা কী ছিল, আমরা কতটুকু করতে পারলাম তার হিসাব আমরা পেয়ে যেতাম। কারণ মধ্যখানে সেটা আমাদের শ্রদ্ধেয় যে উপদেষ্টা মণ্ডলীদের বক্তব্য আমরা শ্রবণ করেছি, আমার অত্যন্ত ভালো লাগছে। যেহেতু তারা এখনও আছেন, আমাদের সাথে আছেন, ফিল্ড সেশনের বক্তব্যগুলো শুনলেই তাদের দিক নির্দেশনামূলক আলোচনায় আরও সহজ হতো বলে আমি বিনীতভাবে আমি নিবেদন করতে পারছি। কারণ ফিল্ডের বক্তব্য আসার পরেই বিচার বিশ্লেষণের ক্ষমতা উপরে যারা আছে তাদের নেওয়া সহজ হয়ে যায়। আমার সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে আমি বুঝি সেটা সহজ ছিল। তো কয়েকটি বিষয় শুধু প্রস্তাবনা করে আমি আমার বক্তব্য শেষ করব, এখানে কোনো মিল পাবেন না। আমার প্রথম প্রস্তাবনা হচ্ছে সঙ্গীতের ব্যাপারে মহারাজ যেটা দৃষ্টি দিয়ে গেলেন, সেটা সঙ্গীত যারা প্রশিক্ষক তাদের জন্য নয়। আমি চট্টগ্রাম ফেস করছি যে আমাদের আজকে গার্জিয়ান যারা আছে, আমরা যে পর্যায়ে আছি, আমরা শিশু সন্তানদের, আমার ছেলে মেয়েদের সঙ্গীতের মধ্যে আগ্রহ গার্ডিয়ানদের নাই। অনেক সময় দেখা যায় শিশু সন্তান আসতে চায়, আজকে এই কোচিং, কালকে আর্টের ক্লাস, পরশুদিন নাচের ক্লাস, কিন্তু সর্বানন্দের গানের ক্লাসে দেওয়ার মতো মন মানসিকতা আমাদের নাই। কথায় কেউ দুঃখ পাবেন না, বাস্তবতার নিরোকে কিন্তু আমি সেটা প্রকাশ করছি। কাজেই আমাদের যে কয়েকজন সঙ্গীত প্রশিক্ষক আছে বিভিন্ন জেলাতে, তাদেরকে নিয়ে আমরা মনে করি যদি আমাদের গার্ডিয়ানরা যদি সচেতন না হন, অখণ্ডরা সচেতন যদি না হয়, নিষ্ঠা যদি না থাকে, তবে সঙ্গীত বলেন, আসন মুদ্রা বলেন, যে বামনের কলা কৌশলগুলো আমাদের দিয়ে গেছে, তার বিশেষ কোনো অগ্রগতি সামগ্রিকভাবে আমরা পাবো বলে মনে হয় না। প্রতিবেদনে আমরা বিগত সভার যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদন আমরা সবাই কণ্ঠবোধে পাশ করে নিয়েছি।
কিন্তু আমার সাংগঠনিক অভিজ্ঞতা থেকে বলি, বিগত বছরগুলোতে যদি 10 বছর যদি 20 বছর যদি পেছনে চলে যাই, তখন দেখা যায় এক সবার কার্য বিবরণী অন্য সভায় যখন পাশ হবে তখনই সেটা কার্য বিবরণী বৈধ হয়ে যাবে। যেহেতু কার্য বিবরণী 1 মাস আগে কিংবা 1 বছর আগে কেউ 3 মাস 6 মাস আগে প্রেরণ করেছেন, একটা সময় গেল, আজকে সমাজকে আমি অনুরোধ রাখবো সমাজের কাছে প্রতিবেদন পাঠ করে সবার নিকট অনুমোদন নেওয়ার জন্য। কারণ কোনো অল্টারনেশন এডিশন যদি থাকে তাৎক্ষণিকভাবে সেটা প্রকাশ করা সম্ভব হয় না। আর্থিক অবস্থা, আশ্রমের আর্থিক অবস্থা মোটামুটি ভালো, সহনশীল, আমরা অত্যন্ত খুশি হলাম। আরও সহনশীল হতে পারছে না কেন? কিন্তু সংগঠনের আর্থিক অবস্থা এত খারাপ কেন? আমাদের শ্রদ্ধেয় শীতলদা বলে গেছেন যে আমাদের প্রায় যদি 15টা যদি জেলা সংগঠন ধরি, কার্যকরী কমিটি যদি থাকে, যদি 30 জন করে থাকে, তাহলে 450 জন ব্যক্তি। একজন যদি প্রতি বছরে একবারের জন্য যদি 1000 টাকা যদি দিই, তাহলে 4,50,000 টাকা আসে। 4,50,000 টাকা সংগঠন তহবিল আসে। আমরা কি সচেতন? প্রতিবার আমরা প্রস্তাবটা রাখি, ফিগারটা বাড়াই। এখনও যদি দেখি আমাদের কার্যবসী যারা আছে কতজন হালনাগাদ করেছেন, এটাকে আপনার নৈতিক দায়িত্ব নয় সংগঠনকে চালানোর জন্য? এই যে আমাদের সম্পাদক মহোদয় হাতে লেগে প্রতিবন্ধ করছেন, আমরা কত দরিদ্র। 4টা পাতা এখানে A4 সাইজ ব্যবহার করেছে অফিসিয়াল, যেটা বলি, যেহেতু কম্পিউটার যদি হতো 2 পাতায় হতো। উনি এটা লেখছেন 30 টাকা 60 টাকা নাহলে 100 হতো, কম্পিউটার আমাকে দেবো, ভাই তুমি এটা করে নাও, তখন সেই 4 পাতার প্রতিবেদন হয়ে যাবে 2 পাতাতে। খরচ বাড়লো না কমলো? 3, মহাজীবনের কথা বললেন। মহাজীবনের ভর্তুকি আছে আমাদের, মহারাজ একটু আগে বলে দিলেন। আমাদের 13 টাকা 50 পয়সা হচ্ছে আপনাদের আপনার পারচেস কস্ট, কিন্তু আগে 16 টাকা কত পয়সা কস্টিং হয়। হ্যাঁ, কাগজপত্রে সবসময় ভর্তুকি সব জায়গায় যায়, কিন্তু অন্য জায়গাতে সাথে আমাদের সংগঠনের বিষয়টা সেরকম নয়। এখানে সুদৃশ্য যদি আপনি বিজ্ঞাপন দিয়ে যদি আনতে পারেন, দ্বিগুণ লাভ হবে ঠিক, কিন্তু সেটা নীতি বহির্ভূত বিধায় মহারাষ্ট্রের দিকে যাচ্ছেন না, যাবেন না, সমুচিত হবে না। তবে আমাদের যাদের বলার কিংবা লেখার ক্ষমতা আমরা রাখি, আমরা অলস্টিক, বলা যত সহজ, লেখা হয়তো বা কঠিন হলো, আমরা সবাই যদি সচেতন হই তবে এইটা বন্ধ হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। এবং আমি অনুরোধ করবো যদি সম্ভব হয় আমরা যদি সচেতন হই, আমাদের অনেক অখণ্ড পরিবারের বিবাহ সময় দেখা যায় অনখণ্ড পরিবারের সাথে খুঁজতে হয়, উপযুক্ত পত্রের সাথে উপযুক্ত কনের সাথে বরের মিল পাওয়া যায় না। আগে ছিল যদি পাত্রের সংবাদ যদি আমাদের মহাজীবনে যদি আপনারা দেন, আমার মনে করাই নয় যে মহারাজ যে অস্বীকৃতি জানাবেন। আমরা সচেতন নয় বিধায় মহাজীবনের এই অবস্থা। তবে আমি বলতে পারি বাংলাদেশ অখণ্ড সংগঠন চট্টগ্রাম মহানগর শাখা এ পর্যন্ত গত বছরে অজাদক আশ্রম থেকে প্রায় 1,45,000 বই, ক্যালেন্ডার, মহাজীব ইত্যাদি নিয়েছে, যথারীতি মূল্য পরিশোধ করেছে। ভর্তুকি বাংলা চট্টগ্রাম মহানগর শাখা দিচ্ছে, 2-4-5 ভর্তুকি যাচ্ছে, কিন্তু কেন্দ্রের কাছে এবং আশ্রমের কাছে সেরকম নেই। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 9,000 টাকা এখনও ক্যালেন্ডারে নাকি 7,000 টাকা বললো, আমরা দিতে পারি নাই। এত কি আমরা দরিদ্র? সচেতনতার অভাব আমাদের প্রধান আলস্য। নোয়াখালী জেলাতে 13টি অখণ্ড মণ্ডলী আছে। আমি ব্যক্তিগত একটা অনুরোধ জানাবো, আমি সম্পাদককে বলেছিলাম যে গতবার যে প্রতিবেদন দেওয়া হয়েছিল পেছনে আমাদের 15টি জেলা সংগঠনের নাম এবং তার টেলিফোন নাম্বার দেওয়া ছিল। আমি জেলা সংগঠনে যারা আসছেন তাদের প্রতি বিনীত অনুরোধ যেন ব্যক্তিগতভাবে তারা যদি আমার হোয়াটসঅ্যাপে যদি আমাদের আপনারা যদি ডাকযোগের ঠিকানা আমি যদি পাই, আমার মনে হয় কিছু সাংগঠনিক কাজকর্মে আমি নিজে ধরে একটা সেবা প্রদান করার সুযোগ হবে। কাজে অনুরোধ জানাবো, আজকে যেহেতু আমি ঠিকানাটা পাইনি, আপনারা জেলা পদে যেগুলো আসছেন আমি ফোনে যোগাযোগ করবো, আপনারা দয়া করে যদি আপনাদের ঠিকানাটা যদি আমার হোয়াটসঅ্যাপে যদি দেন তাহলে আমাদের কাজে সুবিধা হয়। কেননা আমাদের যে গঠনতন্ত্রের কথা বলা হয়েছে, আমাদের শ্রদ্ধেয় শীতলদা বলেছেন গঠনতন্ত্রের মডিফিকেশন প্রয়োজন আছে, ঠিক এক্স্যাক্টলিভাবে প্রয়োজন আমাদের ঠিকানা। 184টা মণ্ডলীর ঠিকানা ছিল। আমরা উৎসব সময় যখন আমার প্রত্যেক মণ্ডলীতে চিঠি প্রেরণ করতে পারি, চট্টগ্রাম মহানগর শাখা থেকে প্রত্যেকটা মণ্ডলীতে, এবং এলাইট পার্সনের বাইনামে চিঠি প্রেরণ করে থাকি। দেখা যায় বিভিন্ন স্থান থেকে অ্যাড্রেস নট ফাইন্ড আউট, পার্সোনাল ফাইন্ড আউট ইত্যাদি বলে ব্যাক টু প্যাভিলিয়ন, আবার আমার কাছে ফিরে চলে আসে যে আপনার লোক পাওয়া যায়নি। এতে হচ্ছে কি আমাদের এই যে 10 বছরের আগে যে ঠিকানাটা স্থাপিত হয়েছিল সেটার মডিফিকেশন প্রয়োজন। মনে হচ্ছে যেন বিশাল কাজ, কোনো বিশাল কাজ নয়। যদি 15 জন প্রতিনিধি যদি তাদের মণ্ডলীতে যতজন আছে, একটা মণ্ডলীতে 13টি, একটা জেলা সংগঠনের 13টি অখণ্ড মণ্ডলী, ওটাতে 5টি অখণ্ড মণ্ডলী, ওটা 7টা অখণ্ড মণ্ডলী যদি থাকে, সেই অখণ্ড মণ্ডলীর অ্যাড্রেস যদি জেলা সংগঠনের সংগ্রহ করে কেন্দ্রে প্রেরণ করে দেয়, আমরা একটা পুস্তিকা তারা আপনার হাতে দিতে পারি। তাহলে এটা কেন্দ্র কীভাবে করবে? আপনার ফিল্ডে যারা আছেন তাদের সচেতন যদি না থাকেন তাহলে এটা কিন্তু কখনো বাস্তবের মুখ দেখবেন না।
আর একটা বিশেষ অনুরোধ থাকবে, একটু পরেই বোর্ড অফ ট্রাস্টিসের সভা শুরু হবে। আমি আগে সবাই বলেছিলাম যে অন্তত বছরে একবার হলো আমি মাননীয় বোর্ড অফ ট্রাস্টিসের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বোর্ড অফ ট্রাস্টিসের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি আগেও বলেছিলাম আবার আজকেও বলছি, বছরে একবার হলো, 2 বছরে একবার হলো, 3 বছরে একবার হলো বাংলাদেশের প্রত্যেকটা অখণ্ড মূল্যের সাথে বোর্ড অফ ট্রাস্টিস একটা সাধারণ সভা করার প্রয়োজন আমি এই মুহূর্তে বোধ করি। কারণ বোর্ড অফ ট্রাস্টিসের কার্যক্রম অনেক সময় জেলা সংগঠনরাই জানে না, কেন্দ্রে যারা আছে তারা জানে এবং ফিল্ডে থাকে তারা জানে না, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, সঠিক জবাব দেওয়া যায় না। অত 2 বছর পরে হলো, 3 বছর পরে যদি একটা যদি সবাইকে যদি সাধারণ সভা করা যায়, অত প্রতি বছর খুবই ভালো। তখন দেখা যাবে যে বোর্ড অফ ট্রাস্টিসের যে মডো অর্থাৎ ওয়ার্ক প্ল্যান কী, পরিকল্পনা কি, সেটা ফিল্ড পর্যায়ে পৌঁছে যায়। আমি সভাপতি মহোদয়কে অনুরোধ জানাবো, বলেন বোর্ড অফ ট্রাস্টিস করবে অথবা বাংলা অখণ্ড সংগঠন করবে, তাহলে বাংলা অখণ্ড সংগঠন করবে। তাহলে সেটা সম্পাদক করবে।